ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন 240 জন যে সময় আমরা একবারে ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনারা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন, তবে এগুলি আরও কমে যাবে। এগুলি আরও কমে যাবে, একসময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। অপরাধের সংখ্যাও কমছে। আরেকটা জিনিস, একটা হলো ইলেকশন মুডে সবাই চলে আসবে, সেই সময় এই অপরাধগুলি কমে যাবে, কিন্তু সেই সময় ধরনের প্রসেশনগুলি বেড়ে যাবে, যেহেতু সেই সময় বিভিন্ন দল তাদের পার্টি প্রসেশন করবে। তবে আমি সবসময় বলছি, ইলেকশনের জন্য তো কয়েকটা সে অর্গানাইজেশনের সবচেয়ে বেশি কাজ। একটা হলো সবচেয়ে বেশি হলো ইলেকশন কমিশন, তারপরে হলো আপনার আছে যে আমাদের প্রশাসন, তারপরে হলো আমাদের আছে আইন শৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি, আর আরেকটা হলো যারা নির্বাচন করবেন পলিটিক্যাল পার্টি, তাদের এটা কিন্তু সবচেয়ে বেশি। এখন দেখেন পলিটিক্যাল পার্টির কিন্তু নিজেদের নমিনেশন দেওয়ার পরে সে সময় আবার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয়। তো আমরা বলবো যে সবাই যদি সহযোগিতা করে, তো নির্বাচন কিন্তু খুব ভালো হবে। আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় কেউ কোনো কিছু আটকাতে পারে। জনগণ হলো সবচেয়ে বড় ফ্যাক্টর। তা আমাদের দেশের জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন। দেখবেন এখনই কিন্তু চায়ের স্টলে এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এটা যতই দিন ঘনে আসতে থাকবে, আলোচনা আরও বেশি হবে, এবং আপনারাও এইগুলি মিডিয়ায় প্রচার করবেন, এবং নির্বাচনটা যেন সুস্থ, শান্তিপূর্ণভাবে উৎসব মুখর হয়, এই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে, এবং আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর। রিসেন্টলি কয়েকদিন আগে যেমন নরসিংদীতে আমাদের এক বিষয়ে একটা ঘটনা ঘটে, বাট এটাও কিন্তু কমে আসে। এটা যদি আপনারা যদি এটা যেভাবে প্রচার করে যাচ্ছেন, এইভাবে যদি প্রচার করে যান, তো আমাদের জন্য ভালো হয়, এবং ঘন ঘন আস্তে আস্তে কিন্তু সচেতন হয়ে যাবে।